নমস্কার সবাইকে, রঙিন রাস্তার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসেই সহজে বানিয়ে নেবেন রেজিন দিয়ে লোটাস লেক বা পদ্মঝিল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে আমি সবটাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ভিডিও শেষে কিন্তু থাকছে বেশ কিছু রেজিন সংক্রান্ত টিপস, যেটা কিন্তু ভীষণ জরুরি রেজিন আর্ট শিখতে গেলে বা করতে গেলে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি উডেন ট্রেটা নিয়েছি, এটা কিন্তু আমার অনলাইন থেকে পারচেস করা। আমি এখানে বেস কালারটা স্টার্ট করেছি, আর মাছের যে প্রতিকৃতিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম। এটা কিন্তু মোল্ডিড ক্লে দিয়ে করা এবং এটা আমি গ্লু দিয়ে সেট করে নিয়েছিলাম। তো এই ক্লে দিয়ে কিভাবে মাছ বানাবেন বা ক্লের কাজ কিভাবে করবেন তার যদি আপনাদের একটা ডিটেল ভিডিও লাগে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এটার জন্য আলাদা করে একটা ডিটেল ভিডিও অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি এখানে বেস কালারটা ডার্ক গ্রিন এবং ডার্ক ব্লু কালার দিয়ে কম্বাইন করে করেছি। আর বেস কালারটা কিন্তু বেশ কয়েক ধাপে করতে হবে, মানে একবার কালার ড্রাই হয়ে যাওয়ার পর আবার কালার চাপাতে হবে, কারণ উডের ওপরে সহজে কালারটা চাপতে চায় না। তো আমি এখানে ওয়াটার ইউজ করেছি যাতে ব্লেন্ডিংটা ভালো হয়, এবং বেস কালারটা যখন আপনারা করবেন জলের ডেপথটা বোঝানোর জন্য বা জলের যে রিয়েলিস্টিক কালারটা থাকে সেটা যাতে ফুটে ওঠে তার জন্য কিন্তু আপনাদের বেশ কয়েকটা লেয়ারে করতে হবে এবং অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং যদি ঠিকঠাক না হয়, রেজিন যখন পোর করবেন তখন কিন্তু সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না, বা হতে পারে ডেপথটা হয়তো জলের সেভাবে বোঝা যাবে না। তো এখানে আমি গ্রিন এবং স্কাই ব্লু কালারকে কম্বাইন করে কালারটা করেছি, এবং এই যে সাইডগুলো দেখছেন এটা কিন্তু আমি স্যাপ গ্রিন কালার করে নিয়েছি। তো এটা বেসটা ড্রাই হওয়ার পর আপনারা করে নিতে পারেন, চাইলে আপনারা অন্য কালারও এটা করতে পারেন। তো এখানে আমি জলের লেয়ারগুলো এবং যে ওয়েভসগুলো থাকে সেই ওয়েভসগুলো ক্রিয়েট করছি স্কাই ব্লু কালারে নিয়ে। তো আমি এখানে পিডিলাইটের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন। আর এখানে যে মাছগুলোর ওপরে দেখছেন যে কালার লেগে গেছে সেটার জন্য ঘাবড়ে যাবেন না, কারণ অ্যাক্রিলিক কালার এমনিতেই খুব ভারী হয়। তো এই কালারটা শুকিয়ে যাওয়ার পর, মানে বেস কালারটা শুকিয়ে যাওয়ার পর মাছগুলো যখন কালার করবেন তা কিন্তু আবার ঢেকে যাবে। তো আমি যখন করছিলাম তখন কিন্তু বেসটা পুরোপুরি ড্রাই হয়নি। তো আপনারা এটা করবেন না, ড্রাই হয়ে যাওয়ার পরই করবেন যদি বিগিনার্স হন। তো আমি এখানে সাদা রং দিয়ে এটা পুরোটাই করে নিয়েছি মাছগুলো। তো এক কোট দেওয়ার পর আমি কিন্তু আবার ড্রাই হয়ে যাওয়ার পর আরেক কোট দেবো, যাতে এই স্কাই ব্লু ব্যাপারটা না থাকে। তো এটা আমি এখন ড্রাই হওয়ার জন্য রেখে দেবো। তো নিয়ে এসেছি দেখুন ক্লে নিয়ে কিভাবে আমি বানিয়েছি বোট এবং পদ্মের পাতা এবং পদ্মগুলো। তো এটার আমি আবারও বললাম যে যদি এটার কিভাবে বানাতে হবে তার ডিটেল ভিডিও চাই অবশ্যই আমায় কমেন্টে কিন্তু জানাবেন। আমি এখানে বিভিন্ন শেপের পাতা করেছি যাতে দেখতে ভালো লাগে। আর এই যে পাতাগুলো আমি যখন করেছিলাম আমি কিন্তু এটার ওয়েটটা খুব হালকা রেখেছি, মানে খুব পাতলা পাতলা করেছি। কেন করেছি? কারণ পাতলা মানে এটা ভেঙে যাবে এরকম পাতলা নয়, মানে ঠিকঠাক ঘনত্বের করতে হবে, কারণ যাতে ক্লে এমনিতেই খুব ভারী হয়। তো রেজিনে যখন রাখা হয় সেট করা হয় তাতে ওটা যাতে ডুবে না যায়, তার জন্য একটু সাবধানীভাবে একটু হালকাভাবেই আপনাদের ক্লের পরিমাণ নিয়ে করতে হবে। তো এখানে আমি লাইট গ্রিন, ডার্ক গ্রিন এবং স্যাপ গ্রিন কালার ইউজ করে পাতাগুলো করে নিয়েছি এবং লেয়ার ক্রিয়েট করে করেছি। তো এখানে পাতাগুলো আমার অলমোস্ট সব হয়ে গেছে, আস্তে আস্তে আমি কালারগুলো করে নিচ্ছি এখানে। তো পাতাটা যখন করবেন একটু শেডিং করবেন যাতে পাতাগুলো একটু রিয়েলিস্টিক দেখতে লাগে, এবং মানে রেজিন যখন দেবেন তখন যাতে মানে পদ্ম ফুল মানে যে পুকুরটা করেছেন সেটা যাতে রিয়েলিস্টিক দেখতে লাগে। তো পদ্ম ফুলগুলো আমি ভেবেছিলাম একটু ইউনিক কালার করব, তার জন্য এখানে রেড এবং হালকা পার্পল কালারের একটা প্যাস্টেল কালার ছিল। তো আমি এই প্যাস্টেল কালারটা দিয়েই করার চেষ্টা করেছি। তো আমি একটু নিজের মতন করেই কালারটা শেডটা ক্রিয়েট করেছি। পদ্ম ফুলটা কিন্তু পুরোটাই নিজেদের ওপরে যে কোন কালারের আমরা করতে চাই, যে আমরা যদি চাই সাদা রং করব তো আমরা সাদা রং করতে পারি, যদি চাই লাল করব তো লাল করতে পারি, পিঙ্ক চাইলে পিঙ্ক করতে পারেন, আবার ইয়েলো চাইলে ইয়েলো করতে পারেন। এটা কিন্তু পুরোটাই নিজেদের উপর, যত আপনারা চাইবেন যে আমি ইউনিক কালারে করতে চাইছি তো আপনারা ইউনিক কালারে করতে পারেন। তো এখানে শেডিং করেছি, আর এই শেডিংটা করলে কি হয় পদ্ম ফুলটা দেখতে বেশি ভালো লাগে। তো এখানে আমি বোর্ডটা কালার করা স্টার্ট করেছিলাম। তো ক্লে নিয়ে একটা কথা বলার, ক্লে কিন্তু খুব যেমন ভারী হয় ঠিক ক্লে কিন্তু খুব ফ্রেজাইলও হয়। তো হাত থেকে পড়ে গেলে তা কিন্তু সহজেই ভেঙে যেতে পারে। তো এখানে করতে করতে অসাবধানবশত আমার হাত থেকে একবার পড়েছিল এটা। তো তার জন্য এর যে মাথার টুপিটা আছে সেটা কিন্তু খুলে গেছিলো। তো ভাগ্যবশত আমার এখানে এটা ভেঙে যায়নি, তা নাহলে আমাকে আবার এটা পুরোটা করতে হতো। তো আমি এখানে পরে গ্লু দিয়ে ওটা সেট করে নেব বলে তখন ওটা সাইডে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি ব্রাউন কালার আর বার্ন শিয়েনা এই দুটো কালারকে কম্বাইন করে মানে বোর্ডটা করে নিচ্ছি। তো এখানে আমি এই যে মানে
যে বোটের যে সাইডে এটাকে কী থাকে আমি জানি না, তো আমায় যদি কেউ আমার ভিডিওটা দেখেন আমায় অবশ্যই বলবেন যে এটাকে কী বলে। তো এটা আমি কিন্তু মানে যে আইসক্রিমের স্টিক হয় তার সাথে মানে মোল্ডেড ক্লেকে অ্যাড করে করেছি নিজের মতো করে। আর এই যে মানে টুপিটা করে নিচ্ছি, আমি এখানে রেড কালার করেছি যাতে ভাইব্রেন্ট লাগে এবং চোখে পড়ে। আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি মানে চাইলে অন্য কালারও কিন্তু আপনি ইজিলি করতে পারেন। তো আমার লাল করতে ইচ্ছে হয়েছিল তাই আমি লালটাই করেছি। তো বোটের মধ্যে থাকা লোটাসগুলো যেগুলো আছে সেগুলো আমি কালার করে নিচ্ছি। তো বোটটা কিন্তু মানে কালারটা যে আপনারা করেছেন সেই কালারটা যদি ড্রাই হয় তারপরই করবেন, তাহলে কি মানে কালারটা মিক্সিং হয়ে যাওয়ার চান্সেস কম থাকে। যারা বিগিনার্স এটা আমি তাদের জন্য বললাম। আর এখানে আমি মাছগুলোর মানে হোয়াইট কালার যে বেসটা চাপিয়েছিলাম সেটা কিন্তু তখন শুকিয়ে গেছিলো, তাই আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে করেছি। তো এখানে আমি ছোট বড় নানান শেপের মানে মাছ করেছি, তো তার জন্য আমি ভেবেছিলাম যে দুটো কালারকে কম্বাইন করে করব। দুটো কালার কম্বাইন বলতে মানে বড় মাছগুলো এক ধরনের রঙে করব আর ছোটোগুলো অন্য এক ধরনের করব। তো আমি ছোটোগুলো ইয়েলো করেছি এবং বড়গুলো অরেঞ্জ করেছি। তো এগুলো জাপানিজ কার্প বলে, যেগুলো অনেক সময় দেখবেন অ্যাকোরিয়ামেও রাখা হয়। তো আমি সেই মাছগুলোই করার চেষ্টা করেছি। তো এখানে যখন আপনারা ইয়েলোটা দেবেন, ইয়েলোটা ড্রাই হয়ে যাওয়ার পরে একটুখানি বার্ন শেনা কালার দিয়ে শেডিং করে দেবেন যাতে মাছগুলো একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। তো মাছগুলো অলমোস্ট কালার করা হয়ে গেছে, আমি জাস্ট শেডিংটা করে নিচ্ছি। শেডিং করা একটু মানে করলে কি বলুন তো জিনিসটা দেখতে ভাল লাগে। আর এখানে আমি পদ্মের পাতা করছি। কেন পদ্মের পাতা করছি? যাতে এটা একটা 3D এফেক্ট নিয়ে আসে। মানে যখন আমরা রেজিন এর মধ্যে পোর করব, তখন আমাদের এটা মনে হবে যে পদ্মের পাতা কিছু জলের নিচের মধ্যেও রয়েছে, আবার কিছু জলের ওপরে ভেসে রয়েছে। তো সেই কারণে আমি করে নিচ্ছি। আপনাদের আগেই বলেছি যে অ্যাক্রিলিক কালার খুব ভারী কালার হয়। তাই জন্য কালার যদি ড্রাই হয়ে যায় আরেকটা কালার আপনারা অনায়াসেই চাপিয়ে কিন্তু করতে পারবেন। আমি এখানে মানে বিভিন্ন সাইজেরই পাতা করেছি যাতে মানে দেখতে ভালো লাগে। তো এটা দেখতে ভালো লাগার জন্যই করা এবং একটা 3D এফেক্ট যাতে আসে তার জন্যই করা। তো কালারটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে এবং প্রপার কালারটাকে শেডিং করতে হবে যাতে ওই রিয়েলিস্টিক এবং 3D এফেক্টটা ভালোভাবে বোঝা যায়। তো পাতাগুলো আমার করা হয়ে গেছে। তো আমি সাইডটা মানে উডেন কালার আনার জন্য ব্রাউন কালার করেছি। তো এবার নিয়েছি ইপক্সি রেজিন আর হার্ডেনার। তো এটা 2:1 রেশিওতে করতে হয়। আর আমি গ্লাভস পরে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা গ্লাভস তখন ছিঁড়ে যায়। আপনারা কিন্তু গ্লাভস ছাড়া এই কাজটা একদম করবেন না, স্পেশালি যারা একদম বিগিনার্স। তো এখানে আমি রেজিনটাকে ভালো করে মিক্স করেছি। তো আমি বাঁ হাতে রেখেছিলাম আর ডান হাতটা আমার গ্লাভসটা ছিঁড়ে গেছে, আমি আগেই বলেছি। আর আমি মাস্ক পরে নিয়েছিলাম। তো রেজিনের যখন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই গ্লাভস এবং মাস্ক পরবেন। কেন পরবেন সেটা আমি পরে বলছি। তো এখানে আমি পিগমেন্টস অ্যাড করেছি, সামান্য মাইকা পাউডার আর পিগমেন্টস অ্যাড করে আমি কালারটাকে মিক্স করছি। তো রেজিন যখন মিক্স করবেন সেটা কিন্তু আস্তে আস্তে মিক্স করবেন এবং মানে যাতে বাবল ক্রিয়েট না হয় তাই একটু ধীরে সুস্থে এটা কিন্তু মিক্সিং করতে হবে। অ্যাটলিস্ট 10 মিনিট সময় তো নেবেনই। তো এটা আমি ফার্স্ট লেয়ার করেছি। এবার আমরা আস্তে আস্তে আবার বাকি লেয়ারগুলো করব। তো এখানে আমি একটা আইসক্রিম স্টিকের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। আর রেজিন একটুও ওয়েস্ট করব না, কারণ রেজিন খুব কস্টলি। তো কেন গ্লাভস পরবেন রেজিনে যখন কাজ করবেন? কারণ রেজিন যদি হাতে পড়ে যায় সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনাদের হাত চুলকাতে পারে এবং অ্যালার্জি হতে পারে, এবং রেজিনের একটা স্ট্রং স্মেল থাকে। সেই স্মেলটা থেকে বাঁচার জন্য অবশ্যই মাস্ক ক্যারি করবেন। তো এখানে আমি ফার্স্ট লেয়ারিংটা করেছি, এবার সেকেন্ড লেয়ারিং করছি। এটা একদম ট্রান্সপারেন্ট হালকা পিগমেন্টস অ্যাড করেছি এবং লাস্টের যে আমি একদম লেয়ারিংটা করেছিলাম সেটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট, মানে ওর মধ্যে আমি কোনো মাইকা পাউডার বা পিগমেন্টস আমরা অ্যাড করব না, ঠিক আছে? তো এটা আমি ভালো করে এবার রেজিনটাকে পোর করে নেওয়ার পর ফাইনালটা করার পর, আর আমি একা হাতে যেহেতু ভিডিওটা করছিলাম তাই যখন আমি লোটাসগুলোকে অ্যাড করেছিলাম তার ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো এটা যখন হালকা একটু ড্রাই হয়ে যাবে মানে ফাইনাল পোরিংয়ের পরে 10 মিনিট রেখে তারপরে এই এলিমেন্টসগুলো দেবেন। তো এখানে আমার লোটাস লেকটা হয়ে গেছে, এটা রেজিনটাও আমার তখন ড্রাই হয়ে গেছে। মিনিমাম 24 ঘন্টা সময় তো লাগবেই এটা ড্রাই হতে, এবং ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। যদি এর মিক্সিং কিন্তু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে রেজিন কিন্তু ড্রাই হতে চাইবে না, তো তখন পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে। তাই মিক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এখানে ধুলো বা কিছু পড়বে না সেখানেই অবশ্যই এটাকে সেট হতে দেবেন। সামান্য ধুলোকণাও কিন্তু এটাকে নষ্ট করে দিতে পারে রেজিনটা যখন ড্রাই হবে তখন। তো এটা সম্পূর্ণ রেডি, একদম প্রিমিয়াম একটা হোম ডেকর। তো কেমন লাগলো জানাবেন, টিউটোরিয়ালটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।